Welcome to the world of Vlogman Kaushik. Please like, follow, and subscribe my channel for important updates on travel, lifestyle, and finance. ইউকে ট্যুরের এই এপিসোডে আমরা যাব লন্ডন থেকে সোজা স্কটল্যান্ড এডিনব্রা। তো চলুন যাওয়া যাক একসাথে। জানবো এক অচেনা স্কটল্যান্ডকে। নিয়ে যাবো আপনাদের এই স্কটল্যান্ডের এডিনব্রার এমন একটা জায়গায় যেখানে 1% টুরিস্টও যায় না, বাট জায়গাটা অসম। তো চলুন যাওয়া যাক। তবে তার আগে একটা কথা বলতে চাই, অলরেডি কিন্তু আমার ইউকে ট্যুরের লন্ডন রিভার ক্রুজ আর বাথ সিটি ডে ট্যুর অলরেডি আমি আপলোড করেছি। না দেখে থাকলে অনেক কিছুই মিস করবেন, তাই দেখতে থাকুন আমার চ্যানেল ব্লগম্যান কৌশিক। গুড মর্নিং ফ্রম স্কটল্যান্ড। তো আমরা আজকে 12 তারিখ সকালে অ্যারাউন্ড 11:15 আমরা এডিনব্রা স্টেশনে নামলাম। জাস্ট এখন এডিনব্রা স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। অসাধারণ জায়গা, বিউটিফুল লাগছে দেখতে। লন্ডন টু এডিনব্রা স্কটল্যান্ড এর যে ট্রেন জার্নিটা, এটা সম্বন্ধে বিবিসি ট্রাভেল বলছে, সিটিং ব্যাক and enjoying the view is the best way to travel from London to Edinburgh. London North Eastern Railway, Lumo, Avanti West Coast and Caledonian Sleeper এই চারটেই প্রাইভেটলি অপারেটেড ট্রেন রুট আছে লন্ডন থেকে এডিনব্রা যাওয়ার। ফাস্টেস্ট রুট অ্যারাউন্ড 4 ঘন্টা 6 মিনিটের। টিকিট প্রাইস কিন্তু ভ্যারি করবে টাইমিং অ্যান্ড ডিমান্ডের উপরে। It could be around 33 pound to 200 pounds. আমাদের লেগেছিল 40 পাউন্ড। তবে জার্নিটা কিন্তু প্রাইসলেস। খুব যদি ব্যস্ত না থাকেন তাহলে একটু দু চোখ ভরে এগুলো দেখে দিন। এগুলো কিন্তু সচরাচর আপনি দেখতে পাবেন না, এটা কিন্তু আমার গ্যারান্টি থাকবে। তাই জাস্ট একটু জায়গাটাকে ফিল করুন আর জার্নিটাকে এনজয় করুন আমার সাথে, আমাদের সাথে। ফ্লাইটে এলে কিন্তু এগুলো মিস করতাম, তাই ট্রেন জার্নি। আর এগুলো দেখতে দেখতেই পৌঁছে গেলাম এডিনব্রা ওয়েবলি স্টেশনে, যেটা এডিনব্রার ট্রেন স্টেশন। সো এবার স্কটল্যান্ড। অনেক দিনের ইচ্ছে ছিল ইংল্যান্ড অ্যান্ড স্কটল্যান্ড, চলে এসেছি ফাইনালি আমরা স্কটল্যান্ডে। চলুন পুরো দেখা যাক বাকি সব কিছু। এই যে এডিনব্রা স্টেশন থেকে আমরা বেরিয়েছি। এখানে একটা অসাধারণ পাব রয়েছে, ক্যাফে প্রসেসকো বার, বিউটিফুল দেখতে। চলো যাওয়া যাক। আমরা এখন আমাদের ক্যাবের জন্য ওয়েট করছি। আমরা যাবো এখন আমাদের হোটেলে, ওয়েস্টার্ন মেনর। আমাদের ক্যাব এসে গেছে, লাগেজ তুলে আমরা এখন আমাদের হোটেলে যাব। British Parliament. You'll see the two buildings, and right, they call it the Royal Mile because right at the top is the castle. So just this one road goes straight to the top. You've got the castle. This has a Yeah, basically yes. And then again, this one it takes you. Where's the castle? The castle's behind us at the top. Okay. In front of us is going to be the palace, and then on the right you'll see the. Okay, where's the Parliament? Just right next to it. Next to it, okay. Yeah. So we're going to drive past them both. Which one? Yeah. So this one's the Parliament. Okay. Yeah. Yeah, that there's the palace. this is the main palace. Yeah. So well, the castle's the main the main attraction. Castle, Edinburgh. Edinburgh Castle, yeah, that's the one that's up there, but this is just the palace. This is just So palace. that's where usually the This is the King's Gallery. yeah, it's like usually the Queen would live up at the castle. Okay. But everybody else would come and stay at the palace. Oh, okay. What is this? Right inside? Again, this is the same Parliament. Parliament, okay. Scottish Parliament. Okay, great. You are from this place only? Yeah, I was born here. Yeah. What's your good name? My name? Oh yeah. Amir. Okay, Amir. Oh, beautiful.
ছবির মতো সুন্দর স্কটল্যান্ডের রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের উবের ড্রাইভার আমেরের সঙ্গে। And then in front of us, this is like all like Arthur's Seat. না না না, এগুলোর ব্যাপারে এখন কিন্তু আমি কিচ্ছু বলছি না, বিকজ এডিনবরার একটা ডে ট্যুরে আমি আপনাদের এই সব কিছু সম্বন্ধে জানাবো, আর তার জন্য দেখতে থাকতে হবে কিন্তু আমার চ্যানেল ব্লগম্যান কৌশিক। জাস্ট এখন চোখ ভরে দেখতে থাকুন। চলুন এগোনো যাক। Houses, right? Yeah. So this is all houses. These are all houses? Yeah. Yeah. Wow. Bello Beach. Yeah, we had to go there. Yeah. And then there's another beach where you're nearby as well called Musselburgh Beach. So, Musselburgh Beach. Yeah. that is near to our hotel? Yeah. So this is our hotel. Best Western King's Manor Hotel, just beside the Edinburgh College. Is the sea nearby? Yeah. So the senior is just down that way. Yeah. Okay. Thanks, Amir. Okay. Have a nice trip. Yeah, thank you. So এটা আমাদের হোটেল, পৌঁছে গেছি হোটেলে আমরা। বিউটিফুল। চট করে এবার একটু হোটেলে দেখে নেওয়া যাক। অটোমেটিক গেট অটোমেটিক্যালি ওপেন হয়ে গেল আমাদের জন্য। আমরা ভেতরে ঢুকলাম। রিসেপশন, এটা হচ্ছে ক্যাফেটেরিয়া, আমাদের রুম, সুইমিং পুল। চলো হোটেলে চেক ইন করে আমরা বেরিয়ে পড়লাম। পোর্টেবেলো ব্রিজের দিকে যাচ্ছি আমরা এডিনবরাকে এক্সপ্লোর করার জন্য। আমরা এখন পোর্টেবেলো ব্রিজের দিকে যাচ্ছি। অসাধারণ সুন্দর জায়গাটা। এতে ছবিতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, বাট পিকচার স্কেচ যেটা বলা হয় না, পিকচার স্কেচ কান্ট্রি, একদম সেরকম। রাস্তা দিয়ে উঠে চলো। ঠান্ডি, বেশ ভালো ঠান্ডা। বাড়িগুলো অসাধারণ, রাস্তা বাড়ি পুরো পিকচার স্কেচ, দুর্দান্ত। হোটেল থেকে পেরিয়ে আমরা রাইট টার্ন নিয়েছি। সামনে দূরে সমুদ্র দেখা যাচ্ছে, বাট গুগল বলছে সি বিচে যেতে গেলে অ্যারাউন্ড 20 মিনিটস ওয়াক। তো চলো যাওয়া যাক, দেখি কত দূর আমাদের হাঁটাতে পারে। অলরেডি তো ইংল্যান্ডে এসে, ইউকেতে এসে শুধু হেঁটেই চলেছি মাইলের পর মাইল। এখানেও কত হাঁটবো জানি না। চলো যাওয়া যাক। প্রচুর সিগল রাস্তায় সামনে উড়ে বেড়াচ্ছে। এখানে তো ইন্ডিয়ার মতো রিক্সা নেই, অটো নেই, তো চলতে রহো মুন্না ভাই। উফ, এইখান দিয়ে অসাধারণ লাগছে। ও বাও, ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে। উফ, বিউটিফুল, ভাবা যায় না। এই যে আমাদের স্কটিশ বাসটা আসছে। পোস্টম্যানকে দেখতে পেলাম, উনি বাড়িতে গিয়ে চিঠি ডেলিভারি করছেন। ও সামনে দিয়ে ট্রেন চলে গেল। ও বিউটিফুল। কাছেই করতে করতে প্রায় 35-40 মিনিট হেঁটে ফেললাম। এখন ওই গানটা গাওয়ার ইচ্ছে হচ্ছে আমার, পথের শেষ কোথায়। বাপরে বাপ, সামনেই সমুদ্র। উফ, দুর্ধর্ষ লাগছে, ফাটাফাটি লাগছে। মাই গুডনেস, এক ফোঁটা পলিউশন নেই, বিশ্বাস করুন। এত হাঁটছি, কোনো কষ্ট নেই।
সামনেই বিচটা। উফ, ফাটাফাটি লাগছে। স্কটল্যান্ডের সমুদ্রের ধারে আমরা। এটাই হলো এডিনবরার বিখ্যাত পোর্টোবেলো ব্রিজ। হ্যাঁ, এর সম্বন্ধে ডেফিনেটলি আপনাদের জানাবো ইন ডিটেলস। সঙ্গে থাকুন। বিউটিফুল। বিউটিফুল। উফ, কি লাগছে জায়গাটা, মাই গুডনেস। এই পোর্টোবেলো বিচের কিন্তু একটা অসাধারণ হিস্ট্রি আছে। চলুন এবার আস্তে আস্তে সেটা জানা যাক। রবি ঠাকুরের ওই লাইনগুলো মনে পড়ছে, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মালা মনে মনে। আর তাই শুয়ে দাঁড়িয়ে আছে একা একা, মাঝে মাঝে হাওয়া হয়ে যাচ্ছে এদিক ওদিকে। যাই হোক, এই পোর্টোবেলো বিচ বা পোর্টি ইজ এ স্টানিং সিসাইড ডেস্টিনেশন ইন এডিনবরা, স্কটল্যান্ড, যেটা আপনাকে অফার করছে দ্য পারফেক্ট ব্লেন্ড অফ রিল্যাক্সেশন অ্যান্ড অ্যাডভেঞ্চার। এই 2 মাইলস স্ট্রেচড স্যান্ডি বিচটা কিন্তু একটা পপুলার স্পট ফর সুইমিং, সানবাথিং অ্যান্ড ওয়াটার স্পোর্টস। দিস ইজ দ্য পোর্টোবেলো বিচ, যেখানে আমরা এই মুহূর্তে এসেছি। তার পাশে ঘুরে বেড়াচ্ছি। আর এই বাড়িগুলো এক একটা ভীষণ ভীষণ সুন্দর দেখতে, ভাবা যায় না। উফ, অসাধারণ। মনে হচ্ছে প্রতিটা সেকেন্ডে ক্লিক করতে থাকি। জানলে অবাক হবেন, এটা কিন্তু একসময় একটা পৃথক বা আলাদা শহর বা বাগ ছিল, যেটা রিসর্ট হিসেবে স্কটল্যান্ডে খুব পপুলার ছিল। পানামার যুদ্ধে জয়ী এক নাবিক জর্জ হ্যামিল্টনের বাড়ির নাম পোর্টোবেলো ছিল। তার বাড়ির নামেই এই জায়গাটার নামকরণ করা হয় 1772 সালে পোর্টোবেলো। 1896 বা 1896 থেকে এটা এডিনবরার একটা পার্ট হয়ে ওঠে। এগুলো বাড়ি না ক্যাসেল বোঝা মুশকিল। এক একটা বাড়ি এক একটা ক্যাসেলের মতো দেখতে, সত্যি কথা অপূর্ব। সামনে কাশফুল হয়ে রয়েছে, আর সামনে এই বাড়িটা ক্যাসেলের মতো দেখতে অনবদ্য লাগছে, ফাটাফাটি। সামনেই কিছু স্ট্রিট আর্টিস্ট তাদের আঁকার সরঞ্জাম সাজিয়ে বসে আছেন, অনবদ্য। Wind has to come some point. Hello. হাই। শীতকাল, তাই কিন্তু বীজটা পুরো ফাঁকা, বাট গরমকালে এর কিন্তু রূপই আলাদা হয়ে যায়। এই দেখুন, কি। আর এই বাড়িটা কি জানতে চান? চলুন জানা যাক। পোর্টোবেলো সুইমিং সেন্টার, এখানে কিন্তু আপনি চাইলে টার্কিশ বাথও নিতে পারেন। দারুণ। আমরা এখন বিচ সাইডে এসেছি। এখানে অনেক ক্যাফে আছে। ওই একটা ক্যাফেতে এসে খাবার দেখছি, এখানে একটা আছে স্প্যানেড ভিরোজ ক্যাফে, সামনে আরও আছে। এখানে আপনি সি সাইডে বসে ইউ ক্যান হ্যাভ ইউর ফুডস আউট হিয়ার। তো এখন মেনু দেখা চলছে আমাদের, কি নিতে পারি। তারপর আমরা এখানে বসে একটুখানি লাঞ্চ কাম স্ন্যাক্স কিছু একটা নেবো। আর এই পোর্টোবেলো বিচটা না এলে কিন্তু অনেক কিছু মিস করতাম। এটার বিউটিটা অন্যরকম, শান্ত সমুদ্র আর চারদিকে ছোট 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 ক্যাসেল টাইপের বাড়ি সমুদ্রকে ঘিরে রেখেছে। প্রচুর লোক এখানে আসছে তাদের বাচ্চা নিয়ে ফর ইভিনিং ওয়াক, তাদের ডগি নিয়ে
We are spending a very good time here. Side जा बाबा. ঠান্ডা ভালোই আছে, আস্তে আস্তে হাত পা জমতে শুরু করেছে, প্রায় ভালো যেতে পারে। আমরা আর একটা পাবে এসেছি এখানকার মেনু দেখার জন্য। একে দেখুন, এ কিন্তু নিজের মতো করে নিজের তালে একটা বল নিয়ে বালির মধ্যে ফিরে চলেছে। এ কিন্তু একটা পেট ডগ। এর ওনার কিন্তু আমার সামনে টেবিলেই, তারও হুঁশ নেই, এরও হুঁশ নেই, সবাই বেহুশ করতে বলেছে। প্রচুর হেঁটে, প্রচুর ঘোরাঘুরি করে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এবার খাবার পালা। যেটা না বললেই নয়, বিলিংয়ের সময় জানলাম এই ড্রিঙ্কসগুলো ছিল অন দ্য হাউস আমাদের ওয়েলকাম করার জন্য স্কটল্যান্ডের এডিনবরায় পোর্টেবলো বিচে। থ্যাংক ইউ মিরোজ ফর ইউর গ্রেট হসপিটালিটি। বেশ অনেকটা পাউন্ড বাঁচলো কিন্তু এর জন্য। রায় নিয়েছে এসপ্রেসো মার্টিনি, আমরা নিয়েছি গ্লেনমোরাঞ্জি, and the party begins. Cheers to Scotland. Cheers, Rai. ভাই কুকুরটা আমার উপরে চলে আসে। এই নোংরা সাথে কিং প্রন পাস্তা এন্ড গার্লিক ব্রেড। সবই ভালো। হ্যাঁ, আমারও এগুলো ভীষণ প্রিয় খাবার। বাট আর একটা ভালো লাগার জিনিস হচ্ছে এখানকার সানসেট। দেখুন কি অপূর্ব, আপনার উঠতে ইচ্ছে করবে না, মনে হবে সারাদিন সারা রাত এখানে বসে থাকি। কি ঠিক বলছি তাই না? পোর্টেবলো বিচ অ্যাট নাইট। তাহলে ওটাতে চ, যেখানে আমরা খেয়েছিলাম। এটা কিন্তু পরের দিন সন্ধ্যেবেলা আবার চলে এলাম এতখানি হেঁটে, আবার ঠিক সেই হোটেলের সেই জায়গায়। সঙ্গে আরও কিছু অসাধারণ খাবার খেলাম, বাট এবার কিন্তু পুরো বিলটাই দিতে হয়েছে। বাট থ্যাংক ইউ মিরোজ ফর দ্য লাভলি ডিনার। থ্যাংক ইউ। আবারও সেই চিংড়ি মাছ, তবে একটা অন্য প্রিপারেশন, আর সঙ্গে সেই গার্লিক ব্রেড অ্যান্ড ড্রিঙ্কস। অসম। তো কেমন লাগলো পোর্টেবলো বিচ? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। তো দেখা হচ্ছে খুব শিগগিরই আবার নেক্সট এপিসোড স্কটল্যান্ডের আরও দারুণ কিছু জিনিস নিয়ে। তো দেখতে থাকুন আমার চ্যানেল ব্লগম্যান কৌশিক।